बिट्टू को पढ़ाते समय पूरा ध्यान लगाने की जरूरत पड़ती है और पूरे ध्यान के लिए मेरी ताजा से बेहतर और कुछ नहीं। माँ, तुम इतना ध्यान क्यों लगाते हो? एग्जाम तो मेरा है। बुद्धू इतना भी नहीं जानता, एग्जाम सिर्फ इसका नहीं मेरा भी है। पेश है नई ब्रुक बॉन्ड ताज़ा, जिसकी ताज़ी हरी पत्तियों में है कुदरती थियानीन और चाय के अन्य गुण, जिससे आपका दिमाग खुल जाए। ऐसी ताजगी भरी चाय दिमाग खुल जाए। प्राकृतिक पातला हो जाए रीड করে মারবেন এদিকে যেমন না ওঠে। আপনারা দেখছেন লাইভ ভিডিও আমাদের পুরুলিয়ার পাড়া ব্লকের যে সাঁওতালি সংলগ্ন পাহাড়িগোড়া পাহাড়, সেই পাহাড়িগোড়া পাহাড়ে এখানের এলাকার কিছু দুষ্টু মাফিয়া যারা দীর্ঘদিন ধরে এখানে পাথর খনন করে এখানে অবৈধ পাথর খনন করেছিল, তাদের বিরুদ্ধে আমাদের পাহাড় এবং পরিবেশ বাঁচাও কমিটি জনস্বার্থ মামলা করে এবং সেই মামলা এখানে এলাকার পরিবেশের স্বার্থে আন্দোলনে জয় হয়। তার ফলে এখানে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত পাহাড়ের চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে। এ হচ্ছে এখানে দুষ্টু চক্র পাহাড়িগোড়া পাহাড়। সেই পাহাড়িগোড়া পাহাড়ে কিভাবে আপনারা দেখছেন পুরো পাহাড়কে কিভাবে লাইভ ভিডিও আপনারা সরাসরি দেখছেন, সম্পূর্ণ পাহাড় আগুন জ্বলছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি অতি দ্রুত এই আগুন যাতে নেভানো হয় তার ব্যবস্থা করতে। এবং আপনারা দেখছেন পাহাড়িগোড়া পাহাড়ে কিভাবে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। এখানে আজ যেখানে বিশ্ব উষ্ণায়ন আজ প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে আমাদের এলাকার একমাত্র পাহাড়িগোড়া পাহাড়, সেই পাহাড়িগোড়া পাহাড়কে ধ্বংস করার জন্য এখানে মুষ্টিমেয় যারা পাথর খাদান থেকে শুরু করে যারা দীর্ঘদিন ধরে এই পাথর ব্যবসার সঙ্গে যুক্ত আছে এবং এই পাহাড়কে ধীরে ধীরে নষ্ট করেছে, তাদের এই কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়েছে। আমাদের তাদের প্রশাসনের কাছে দাবি করছি শীঘ্র তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং যদি না অ্যারেস্ট করার ব্যবস্থা করা হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। পারেনি, ঠিক আছে। এভাবে আমরা লোকাল ছেলেরা মিলে যতটা পারা যায় আমরা কন্ট্রোল করেছি, যদিও অনেকটাই নষ্ট হয়েছে এবং আমাদের যেখানের এনভায়রনমেন্ট, যেখানে কিছু জন্তু জানোয়ার কিছুদিন থেকে আমাদের স্থানীয় লোকেদের নজরে আসছিল, সেই সব জন্তু জানোয়ারদের জন্য আমার মনে হয় এটা বিরাট ক্ষতিকর একটা ঘটনা, দারুণ দুঃখের বিষয়। আমরা এখন নিয়ন্ত্রণে করতে পেরেছি আর আশা করি আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে এইটুকু আশা করব যে পরবর্তীকালে যেন একটা অ্যানাউন্সমেন্ট করা হয় এই ধরনের আগুন লাগানোর ঘটনা যাতে না হয় আমাদের, বিশেষ করে যেখানে ঝোপঝাড় জঙ্গল পাহাড় আছে তার। আচ্ছা, ফায়ার ব্রিগেড রঘুনাথপুর এসেছিল, তাদের ভূমিকাটা কী ছিল এখানে? ফায়ার ব্রিগেড রঘুনাথপুরের সাথে আমার বাই ফোন কন্ট্যাক্ট হয় 2-3 বার, কিন্তু তারা নিচ থেকেই টর্চ জ্বালাচ্ছিল। আমরা যখন উপরে ছিলাম তাদের সাথে ফেস টু ফেস আমার কোনো কন্ট্যাক্ট হয়নি এবং তাদেরকে স্পটে আমি পাই। আচ্ছা আচ্ছা, মেন মূলত যে এই যে অগ্নিকাণ্ডটা ঘটনাটা ঘটিয়েছে সেটা মূলত কারা ঘটিয়েছে বলে আপনারা মনে করছেন? এটা এরকমই তো আমরা মনে করার বিষয়টা বলাটা খুবই মুশকিল, তবে আশা করব প্রশাসনের তরফ থেকে ইনকোয়ারির মাধ্যমে তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হবে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করা। আচ্ছা, আপনারা হাতে দেখছেন লাঠি আছে, আবার ওই যে ওটা কি জানো, এটা ওই একটা গাছে আগুন ছিল, এই আগুনটা কন্টেন করে রাখছিল। এই আংরাটা থাকলে হয়তো আগুন আবার ছড়ানোর সম্ভাবনা ছিল, এই জন্য আমরা ওই আগুনের অংশটাকে ওইখান থেকে বাদ দিয়ে সেটাকে হাতে করে আমরা নিয়ে আসি পাহাড়ের একদম টপে। আচ্ছা, এলাকাবাসীকে কি বার্তা দেবেন এই আজকে? যে এলাকাবাসীর কাছে বার্তা এটাই যে পরিবেশ রক্ষার জন্য সবাইকে সচেতন হতে হবে এবং যারা দুষ্কৃতিমূলক কাজ করছে তারা যাতে আমাদের সাথে পেরে উঠতে না পারে তার জন্য সচেতন। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মহৎ কাজে, থ্যাংক ইউ।
এবং বেঁচে থাকুক এখানের সেই দুষ্ট চক্র যারাই আগুন লাগিয়েছে এবং এই পাহাড়িগোড়া পাহাড়কে যে গাছপালা সবুজ রয়েছে সেটা চক্রান্ত চলছে। আমরা বিশ্বাস জানাই সেই সমস্ত লোকদের। আজ এখন বিশ্ব উষ্ণায়ন প্রায় 50 ডিগ্রি তাপমাত্রা লাগানোর কথা ছিল।